এটি কোনো সার্কাস বা সিনেমার দৃশ্য নয়, অথবা কোনো সাপুড়ের সাপ খেলাও নয়। এটি রংপুরের যুবক লিজেন আহমেদ প্রান্তের বিষধর সহ সব ধরনের সাপকে ভালোবাসার বহিঃপ্রকাশ। যে সাপকে দেখলেই ভয়ে মেরে ফেলেন লোকজন, সেই সাপকে পরম আদরে উদ্ধার করে অবমুক্ত করেন তিনি। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। সম্প্রতি বিষধর গোখরো ও শঙ্খিনী সাপকে উদ্ধার করেছেন প্রান্ত। আর এই দুটোকে নিয়েই রংপুর কারমাইকেল কলেজের খেলার মাঠে হেসে খেলে সময় কাটাচ্ছেন সাহসী এই প্রাণী প্রেমী। আমরা দুইটা সাপ দুইটা জায়গা থেকে রেস্কিউ করছি। খোয়া গোখরাটা পীরগাছা থেকে রেস্কিউ করা। একটা বাড়িতে রাতের বেলা সাপটা ঢুকছিল, আমাদের কাছে কল আসে, আমরা যাই যে সাপটা রেস্কিউ করি। আর শঙ্খিনীটা রেস্কিউ করা হয়েছে মূলত পীরগঞ্জের পাশে থেকে। তো ওই সাপটাও রাতের বেলায়, কারণ শঙ্খিনী সাপটা মূলত রাতেই চলাচল বেশি করে, এটা নিশাচর সাপ বলা যায়। এই সাপটা দিনের বেলা বের হইতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, বা দিনের বেলা বের হইলে তাদের হয়তো কোনো সমস্যা হয়, যার কারণে বেরো হয় না। তো রাতের বেলায় ঢুকছিল মানুষের বাড়িতে, আমরা যে রেস্কিউ করি। সাপ রেস্কিউ করার পর প্রথমে দেখি যে সাপটা কোনো কারণে আঘাতপ্রাপ্ত হয়েছে কিনা। যদি সাপটা সুস্থ থাকে একবারে, সেক্ষেত্রে আমরা সাপটা অবমুক্ত করে দিই। এই সাপ দুটো অবমুক্ত করে দেবো। সাপ নাড়াচাড়া করার আগে অবশ্যই প্রশিক্ষণ নিতে হবে, একদম প্রপার প্রশিক্ষণ। আমরা যদি একটা জিনিস সম্পর্কে খুব ভালো করে জেনে যাই, তাহলে আমার মনে হয় না যে সেটা থেকে কোনো বিপদ হওয়ার সম্ভাবনা থাকে। তো আমার যেহেতু প্রশিক্ষণ নিয়ে আছে, আর যার কারণে আমার খুব একটা ভয় লাগে নাই, বা এখন সাপ নিয়ে কাজ করতে আমার আর ভয়ও লাগে না, কোনো সমস্যা হয় না। এই সাপগুলো নিয়ে নাড়াচাড়া করার মূল উদ্দেশ্য হলো একটা সাপ সম্পর্কে আমি যত নাড়াচাড়া করবো বা জানার চেষ্টা করবো, তত আমি ওই সাপের মুভমেন্ট সম্পর্কে জানতে পারবো বা ওর আচরণ সম্পর্কে জানতে পারবো, যেটা আমার জন্য একটা উন্নতি, বা আমি আরও ভালো কিছু শিখতেছি, যার কারণে নাড়াচাড়া করা। প্রান্ত কাজ করছেন ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশের অর্থ সম্পাদক হিসেবে। এই স্বেচ্ছাসেবী যুবক জানান, তার সংগঠন ইতিমধ্যে প্রায় 5,000-এর বেশি সাপ উদ্ধার করে অবমুক্ত করেছে, আর তিনি করেছেন 1.5 শতাধিক। আমি ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশের অর্থ সম্পাদক হিসেবে আছি। আমি মূলত 3.5 বছর হলো এই সংগঠনটির সাথে আছি। আমাদের এই সংগঠন থেকে প্রতিনিয়ত রেস্কিউ হচ্ছে, উদ্ধার হচ্ছে, অবমুক্ত করা হচ্ছে। সংগঠনের যদি টোটাল ধরা যায়, তাহলে 5,000 প্লাস হয়ে গেছে শুধু সাপই, অন্যান্য বন্যপ্রাণী তো আছেই। আর আমি একাই 150টা প্লাস সাপ উদ্ধার করছি, আবার অবমুক্ত করছি। আমার ভবিষ্যৎ পরিকল্পনা এই সংগঠনের সাথে থেকে সংগঠনকে আরও দূরে নিয়ে যাওয়া, আর মানুষের মাঝে যাতে সবাই সচেতন হয়, সচেতন বার্তাটা ছড়িয়ে দেয়, যাতে সবাই সাপ সম্পর্কে ভালো জানতে পারে, অন্যান্য বন্যপ্রাণী সম্পর্কে জানতে পারে, তাদের সংরক্ষণে এগিয়ে আসে। প্রান্ত বলেন, সাপ অনেক উপকারী প্রাণী। ফসল রক্ষা থেকে শুরু করে রোগ প্রতিরোধক হিসেবেও কাজ করে এগুলোর বিষ। তাই সাপকে না মারার পরামর্শ তার। সাপ এমন একটা প্রাণী যেটা অন্যান্য সকল প্রাণীর চেয়ে মানুষের জন্য বেশি উপকার করে। তবে সাপ ভয়ঙ্কর প্রাণী হওয়ার কারণে সবাই যেটা করে, সাপ দেখা মাত্র মেরে ফেলে। আসলে সাপ আগে লোকালয়ে আসতো না। সাপ হলো অসামাজিক প্রাণী। সে মানুষ থেকে বা লোকালয় থেকে অনেক দূরে থাকতে পছন্দ করতো। এখন থেকে 100 বছর আগেও যখন আমাদের একদম বিস্তৃত বনাঞ্চল ছিল, তখন কিন্তু সাপ খুব একটা লোকালয়ে আসতো না। যখন আমরা আমাদের বনাঞ্চলগুলো ধ্বংস করতে শুরু করলাম আস্তে আস্তে, তখনই সাপগুলো আসতে শুরু করলো, আর তারপর থেকেই সাপে মানুষের সংঘাত শুরু। আমরা কাজ করতেছি এই মানুষগুলোকে সচেতন করার জন্য, কারণ আমরা বিশ্বাস করি আমরা যদি মানুষকে সচেতন করতে পারি, সেক্ষেত্রে সাপে মানুষের সংঘাত কমানো যাবে। আর আমরা যদি সাপে মানুষের সংঘাত কমাইতে পারি, সেক্ষেত্রে মানুষের যে একটা ঝুঁকি থেকে যায় সাপের কামড়ে মারা যাওয়া, সেটাও কমবে, প্লাস সাপগুলো রক্ষা হবে। তো আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, সাপ সম্পর্কে বেশি বেশি জানতে। সাপ আমাদের অনেক অনেক বেশি উপকার করে। আমরা যদি সেগুলো জানতে পারি, সেক্ষেত্রে আমার মনে হয় যে কেউ আর সাপ মারবে না। আচ্ছা, সাপ সবার প্রথমে যে উপকারটা করে, সেটা হলো কৃষিতে। আমি যদি দাঁড়ার সাপের কথাই বলতে চাই, শুধুমাত্র একটা দাঁড়ার সাপ যে জায়গাতে থাকবে, তার আশেপাশের 2 একর জমির যত ইঁদুর আছে, সে একাই খেয়ে সাফ করবে। ইঁদুর আমাদের ফসলে কতটা ক্ষতি করে, সেটা আমরা সবাই জানি। তো ইঁদুরের হাত থেকে ওই ফসলগুলো রক্ষা করে অবশ্যই কৃষকের উপকার করতেছে। প্লাস আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের যে খাদ্য শৃঙ্খল, সেই খাদ্য শৃঙ্খলে সাপ কিন্তু একটা বড় ভূমিকা রাখে। এটা ছাড়াও আমাদের চিকিৎসা খাতে সাপের 20 থেকে 45 থেকে 46 প্রজাতির ওষুধ তৈরি হচ্ছে, যেই ওষুধগুলোর মাধ্যমে মানুষ বাঁচতেছে। আবার সাপে কামড়ানোর পরে যে অ্যান্টিভেনমটা দেওয়া হয়, সেটাও সাপের বিষ থেকেই তৈরি করা হয়। হঠাৎ সাপ কামড় দিলে ভয় না পেয়ে হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ প্রান্তের। ভুল করে কবিরাজের কাছে না যাওয়ার পরামর্শ তার। এছাড়া বাসাবাড়ির আশপাশ সবসময় পরিষ্কার রাখলে সাপের আক্রমণ থেকে অনেকখানি রেহাই পাওয়া সম্ভব বলে জানান তিনি। সাপে কামড়ানোর পরে সবাই ওঝা কবিরাজের কাছে যায়, ওইখানে গিয়ে ব্যাপক একটা সময় নষ্ট করে ফেলে। এই নষ্ট করার কারণে পরবর্তীতে তাকে চিকিৎসা দিয়েও বাঁচানো সম্ভব হয় না। তাই আমাদের সবার উচিত সাপে কামড়াইলে কোনো কিছু না দেখে কোনো কিছুই করতে হবে না, দ্রুত সময়ের মধ্যে মেডিকেল আসবে।
কামড় তো দিতেই পারে। সবার প্রথমে যেটা করতে হবে, যাকে কামড় দিবে তাকে শান্ত রাখতে হবে, তাকে ভয় পাওয়া যাবে না। ভয় পাইলে তার কার্ডিয়াক অ্যাটাক হয়ে যাইতে পারে। সে যদি শান্ত থাকে তাহলে তার সেই চান্সটা থাকতেছে না। শান্ত থেকে সবার প্রথমে ওড়না বা গামছা টাইপের এই টাইপের কিছু দিয়ে জায়গার থেকে একটু উপরে বাঁধবো, তবে শক্ত করে না, যাতে আঙুলটা ভিতরে ঢোকে অতটুকু ফাঁক রেখে বাঁধবো। তারপরে দ্রুত সময়ের মধ্যে কোনো প্রাইভেট পরিবহন, মোটরসাইকেল হোক বা সিএনজি হোক, এই টাইপের কোনো কিছুতে সরকারি যে হাসপাতালগুলো আছে, সদর উপজেলা কমপ্লেক্স বা জেলা সদর হাসপাতাল, সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে আসবো। যদি আমরা 100 মিনিটের মধ্যে হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে পারি বা চিকিৎসা শুরু হয়, সেক্ষেত্রে আমাদের বাঁচার চান্স কিন্তু শতভাগ। বাড়ি থেকে সাপ দূর করার জন্য কোনো তাবিজ, ওষুধ বা গাছগাছরা কোনো কিছুই নাই। যদি আমরা সেফ থাকতে চাই, সেক্ষেত্রে ঘুমানোর আগে অবশ্যই মশারিটা টাঙাইতে হবে। বাড়িতে যদি কোনো ইঁদুরের গর্ত থাকে, সেগুলো সবার আগে বন্ধ করতে হবে। আর বাড়ির আশেপাশে পরিষ্কার রাখতে হবে। তাহলে আমি মনে করি যে খুব একটা স্নেক বাইট হবে না। ভবিষ্যতে আরও বেশি বেশি সাপ উদ্ধার করে অবমুক্ত করতে চান প্রান্ত। একই সাথে সাপ উদ্ধারে তরুণদের এগিয়ে আসার পরামর্শ তার। সাপ পোষাটাও এটা আমাদের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন 2012 অনুযায়ী সাপ একটা সংরক্ষিত প্রজাতি প্রাণী। তো সংরক্ষিত প্রাণীগুলো ধরা, মারা, খাওয়া, পরিবহন করা, পোষা সব কিছু আইনত দণ্ডনীয় অপরাধ। তো যার কারণে তো কেউ চাইলে পুষতে পারবে না। আর যদি কেউ আমাদের সাথে কাজ করতে চায় কিংবা সাপ সংরক্ষণে কাজ করতে চায়, সেক্ষেত্রে আমরা তাদেরকে আমন্ত্রণ জানাই। তারা চাইলে আমাদের সাথে সে কাজ করতে পারবে। ফখরুল শাহীন, চ্যানেল 24, রংপুর।